সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা তোদের দিকে অটোমেটিক ঘুরে যাচ্ছে قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে আমাদের সকলের আম্মা ও বোনেরা, আজ আল্লাহর ঘর আমরা তৈরি করেছি। পীর ভাই আপনারা আমাকে এনেছেন দিনের কিছু কথা আলোচনা করতে। দিন বলতে ইসলাম। প্রথমেই জানা দরকার কমপ্লিট ধর্ম না আনকমপ্লিট ধর্ম। একটু আওয়াজ দেবেন সবাই। ইসলামে এমন কোনো কাজ আছে যেটা নাই? মানুষের জীবনে দুনিয়ায় চলতে গিয়ে আখিরাত ও কল্যাণের স্বার্থে যা প্রয়োজন ইসলামে সেগুলো আছে না নাই? তাহলে ধর্মনীতি ইসলামে আছে না নাই? সমাজনীতি, পরিবার নীতি, সংসার নীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি। তাহলে ইসলামে ধর্মনীতি শিখাবে কারা? বলুন বলুন। উলামারা, ইসলামের স্কলাররা, ইসলামের জ্ঞান যাদের কাছে আছে। সমাজনীতিটা শিখাবে কারা? তারাই না আলাদা লোক? পরিবার নীতিটা শিখাবে কারা? উলামারা না আলাদা লোক? একটু হাকিনা বলবে। রাষ্ট্রনীতি, রাজনীতি, বিজনেস নীতি এগুলো কারা শিখাবে? উলামারা না আলাদা লোক? তাহলে আজ আমাদের উলামা, আমরা সবাই যদি আমার জাতিকে ধর্মনীতির পাশাপাশি একটু একটু করে সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, ঐক্য নীতি, মনুষ্যত্ব নীতি সব যদি শিখাতাম, তাহলে আজকে বিশ্বজুড়ে আমরা মার খেতাম না, আর আমাদের ঘরগুলোকেও ভেঙে চুরমার করতে কেউ পারত না। আমরা শুধু আমার জাতিকে ধর্মনীতি শিখাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো,
দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এ কোনো ভালো না খারাপ? কিন্তু একটা বিষয় শুধু শিখায়। এজন্যে আজ সমাজের বুকে আমার জাতি এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত পদদুলিত, এত বেউজ্জতি। আমরা না কারো সাথে থাকি, না পাশে থাকি, না কোনো রকম ঝুট ঝামেলায়, না আমরা কারো দেখে নিন্দা করি, না কারো ধর্মের ওপরে হিংসা করি, না কারো ধর্মের বিদ্বেষ কোনো কথা বলি, না কম্পিটিশনে কারো ধর্মস্থান ভাঙি। কিন্তু এরপরও সব জায়গায় জিল্লাত আমাদের ওপরে, সব জায়গায় বেউজ্জতি আমরা। কেন? আমরা ইসলামের একটা পার্ট নিয়েছি, বাকি সব পার্টকে আমরা বাদ দিয়ে দিয়েছি। অথচ আল্লাহ কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো, আংশিক নয়। আল্লাহ পাক আমাদেরকে এই হুকুম দিয়ে আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এজন্য তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ দুটো, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্যই আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা, শ্রেষ্ঠ উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি সেদিকে গুরুত্ব আছে? কোন দিকে খেয়াল আছে? আপনাদের এলাকায় স্কুল আছে, স্কুলে গিয়ে দেখবেন ইংলিশের টিচার আলাদা, বাংলার টিচার আলাদা, ভূগোলের টিচার আলাদা। কিন্তু একটা টিচার এমনও থাকে, সে ইংলিশেও এক্সপার্ট, বাংলাতেও এক্সপার্ট, অঙ্কতেও এক্সপার্ট। সে যদি বলে আমি সব সাবজেক্টই পড়াবো, এটা কিছু অন্যায় হবে? তাহলে আলেম উলামারা যেমন ধর্মনীতি শিখাবে, সমাজনীতি শিখাবে, পরিবার নীতি শিখাবে, সম্প্রীতি নীতি শিখাবে, মানব বন্ধন নীতি শিখাবে, ঐক্যনীতি শিখাবে, রাষ্ট্রনীতি, রাজনীতি, জাতিকে সচেতন করার জন্য উলামাদের শিখানো দরকার আছে না নাই? তো বড় দুঃখের বিষয়, কেউ শিখাচ্ছে না বলে আব্বাস সিদ্দিকী বললে আপত্তি হবে, এটা মূর্খমি ছাড়া অন্য। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঘরটা বানাবার পিছনে আপনাদের সবার অবদান আছে না নাই? কিছু কিছু হলেও অবদান আছে। এই ঘরটা বানিয়েছে কারা? যারা আল্লাহর দুশ্মন না আল্লাহকে যারা ভালোবাসে তারা। স্বাভাবিক। আর এই ঘরটা যদি কেউ বিরোধী করে, তারা কি আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে আছে মনে হয়? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের জিন্দেগীর মাকসাদ হওয়া দরকার মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আব্বাসকেও যদি ভালোবাসতে হয়, উদ্দেশ্যকে আমার সঙ্গে যদি বিরোধী করতে হয়, উদ্দেশ্যকে। এই ঘরটাকে আমরা তৈরি করেছি উদ্দেশ্য। এই ঘরের যদি বিরোধী করতে হয় উদ্দেশ্য, তা আল্লাহর ঘরের বিরোধী হবে আর আল্লাহ উদ্দেশ্য হতে পারে? তাহলে জানতে হবে, কোন মুসলমান যদি আল্লাহর ঘরের বিরোধী করে, ওই মুসলমানের অন্তরে আল্লাহর প্রেম নাই। আর যার হৃদয়ে আল্লাহর প্রেম নাই, তার মধ্যে কি ঈমান আছে মনে হয়? আর যার মধ্যে ঈমান নাই, তার নাম যদি মুসলমানের নামের মতো নাম হয়, তার মুখে যদি দাড়ি মাথায় টুপিও থাকে, সে যদি হাজি নামাজিও হয়, সে যদি দাতা হয়, জাকিরিনও হয়, মনে হয় সে কি আখেরাতে জান্নাত পাবে? তাহলে মূল জিনিসটা হচ্ছে আল্লাহকে অন্তরে জায়গা দাও।
সব কিছুর আগে আল্লাহকে ভালোবাসো। আর এই দুনিয়া আমাদের জন্য তো চিরস্থায়ী নয়, আজ আছি কাল চলে যেতে হবে। কিছুদিনের মেহমান, এসেছি একটা পরীক্ষা দিতে। কি পরীক্ষা? সব কিছুর ওপরে সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্ব টাইমে আল্লাহকে বেশি প্রাধান্য দেওয়া, এটাই হলো পরীক্ষা। মা আর আল্লাহর সঙ্গে একটা কোনো কথা এমন হচ্ছে, মায়ের কথা মানলে আল্লাহ বিরোধী হবে, আর আল্লাহর কথা মানলে মায়ের কথা মানা হবে না। এটা আল্লাহর পরীক্ষা। আপনি ওই জায়গায় কি করেন আল্লাহ দেখছে। যদি ওই জায়গায় আপনি মাকে প্রাধান্য দেন, আল্লাহর কথা অমান্য করেন, ওই মা বাপের হাতেই আল্লাহ আপনাকে শেষ করবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো, জিল্লাত দেবো, শাস্তি দেবো। সন্তানের এমন একটা কথা যে সদা মানতে গেলে আল্লাহর হুকুমের বেখিলাফ হবে। বাপ মার পরীক্ষা হচ্ছে। বাপ মা যদি সন্তানের কথাকে প্রাধান্য দেয়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই সন্তানকে এমন বিষাক্ত তৈরি করবে, ওই বাপ মাকে উঠতে বসতে পিটবে। আর যদি আমরা আল্লাহকে প্রাধান্য দিই, ওই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, বাপ মার কদমের কাছে বসবে, সব সময় বাপ মার পায়ের তলায় জান্নাত, ও বাপ হলো জান্নাতের দরজা, এই সম্মান দিয়ে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? কারবার করো, ব্যবসা করো, সংসার করো, সব করো, কিন্তু আল্লাহ ও রসুলের ওপরে কেউ যেন জায়গা না পায়। এটা আমার জাতির জানা দরকার আছে না? হায় হায়। আমাদের আব্বাজান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর ঘর বানিয়েছেন। আমরা তিনার বেটা, যত বসে আছি আমরা সবাই নবীর বেটা, বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের আব্বাজানের নাম সৈয়দনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর দোস্ত বন্ধু, তিনিও আল্লাহর ঘর বানিয়েছেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম ঘর বানাও। আল্লাহ পাকের হুকুমে ঘর বানাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে তুলে দিচ্ছে, আর আব্বাজান ইব্রাহিম সাল্লাম ঘরকে, আল্লাহর কাবা বাইতুল্লাহকে বানাচ্ছে। কমপ্লিট হয়ে গেল। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু প্রেমের পরীক্ষা নিয়েছে, যে বান্দা তোমার কাছে সবকিছুর আগে আমি নাকি প্রমাণ দাও। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। স্বাভাবিক আমাদের কাছে রুজি রুটি অর্থ এটা প্রিয় জিনিস, তাই তো নাকি? তা আব্বাজানের অনেক গৃহপালিত পশু ছিল, তার মধ্যে থেকে 100 কুরবানিতে দিলেন। ভাই আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, এই গরমকালে এলেই আমার এটা হয়, কেন ঘেমে যায়, আর সেই ঘামটাই গায়ে টানে, সেলস্য ধরনের হয়। বুঝতে অসুবিধে হচ্ছে না তো? পরের রাত্রিরে আবার খবর দেখালেন, ইব্রাহিম তোমার সব থেকে বেশি প্রিয় সেটা আমার রাস্তায় কুরবানি দাও। কিতাবের মধ্যে আছে পরের বারে আরো 200 উট পরের দিনে বা দুম্বা কুরবানি করে দিলেন আল্লাহ। আল্লাহ পাক একদিন ইব্রাহিম আলাইহিস তিনার বাচ্চা ইসমাইলকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, এটাকে কুরবানি দাও। আমাদেরকে ওই পরীক্ষা নিয়ে চাল্লা। আল্লাহ শুধু বলেছে, বান্দা আমার ঘরের পাশে থাক। আমরা থাকতে পাচ্ছি না, আমরা থাকতে পাচ্ছি না। তোরা আমার ঘরের সাথ দিবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে সুন্দর ঘর করে রাখবো, চলে আসবি এখানে সারা জীবন মরণ নিয়ে আরামে থাকবি। একটু ত্যাগ স্বীকার করতে পারছি না।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন কুরবানি দেবো, সব জিজ্ঞেস করলেন না। আল্লাহ বা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলে দিল, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি সাথে করে নিয়ে যাব। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাচ্ছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে আল্লাহর খুশির জন্যে কুরবানি করে দেবে। কেন আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে দেখাতে লেগেছে। ভালোবাসা দাবি করলে হয় না। আমার প্রেমিকের নাম হলো ইব্রাহিম, যে নিজের বাচ্চাকেও আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দিয়েছে। এখন আপনাদের মধ্যে যেতে পারে, কুরবানি করলো কোথায়? কুরবানি তো হয়নি। আরে হুজুর তো কুরবানি করে দিয়েছে, আল্লাহ সেটাকে বিনিময়ে অন্যটা নিয়েছে, কিন্তু হুজুর তো ছুরি চালিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন, মিনাতে পৌঁছে গেলেন। গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, আল্লাহ পাকের হুকুম, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বাচ্চা বলতে লেগেছে, আব্বা জান, আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। যা হুকুম হয়েছে ওই হুকুমটাকে দ্রুত পালন করে, আপনি দেরি করবেন না, আপনি দ্রুত পালন করে। জমিনের উপরে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালকে চালাতে লেগেছে। আল্লাহ বা হুকুম করে দিল, এ তরোয়াল ইসমাইলের গলায় তুমি চলবে না। এত চেষ্টা করে তরোয়াল কখনো কাটতে চাইছে না। ওই তরোয়ালকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ফেলে দিলেন, কি একটা পাথরে লাগলো, ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার তরোয়াল, আল্লাহর হুকুম না হলে কিছুই হতে পারে না। এ আল্লাহর হুকুম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের গলাতে চলল না। ইসমাইল আলাইহিস সালাম উঠে বলছে, আব্বা, আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া হচ্ছে না কেন? বাপ বেটার মায়া, এটা কার দান? এটা আল্লাহরই দান। সন্তান দুনিয়ায় আসার আগে আমাদের অন্তরে একটা মহব্বত আল্লাহ আগে থেকে পাঠিয়ে দেয়, এটা আল্লাহর নিয়ামত। তো এক কাজ করেন আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে লাগেন, যাতে এক মুহূর্তের জন্য মায়া না এসে যায় আমার ওপরে। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনেন মোহাব্বত কাকে বলে। আজ আমরা সবাই দাবি করি আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে দেখা যায় আল্লাহকে ভালো না বেশি আল্লাহর দুশমনদেরকে আমরা বেশি ভালোবাসি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কপা মুখে চোখে কাপড় পট্টি দিয়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়ালটা চালিয়ে দিলেন। যখনই তরোয়াল চালায়, আমি আপনি কুরবানির সময় দেখেছি পশুর গলাতে যখন তরোয়াল চালানো হয়, একটা জবাই খাবার সময় একটা আওয়াজ হয়ে ওঠে। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম কানে পেলেন এবং রক্ত ফিচকিরি হাতে ভিজে যেতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আমি আমার আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হলাম। আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছিল, বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছিল, আমি তাতে কামিয়াবি হয়ে গেলাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে উঠে সোজা হয়ে চোখের পট্টিটা খুলে আসমানের দিকে মুখ করে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চাকে নয়, ইব্রাহিমের দিলে তার বাচ্চার প্রেম আছে ঠিকই কথা, কিন্তু মান আব্বালিল
ফিল্লাহ, আপনার জন্য ভালোবাসি। হে আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চা থেকে আপনার মহব্বত অনেক বেশি, তাই আমি আপনার জন্য আমার বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জমিনের দিকে আর বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে, জবাই হয়ে গেছে, তাকিয়ে দেখছে দুম্বা জবাই হয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুম্বা দুনিয়ার কোন দুম্বা নয়, জান্নাত থেকে এসেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, জিবরাইল তাড়াতাড়ি যা, তরোয়াল চালাবার আগে এত দ্রুত জিবরাইল সাল্লাম এসেছেন, বলছে এরকম দ্রুত আর কখনো আসেনি। ইসমাইলকে সরিয়ে নিয়ে ওই জায়গাটা দুম্বা শুইয়ে দে। আর জান্নাত থেকে কেন পাঠানো হয়েছে? নবীদের সম্পর্ক হলো, উজুত হলো জান্নাত থেকে, তাই জান্নাতি দুম্বা পাঠিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, ইব্রাহিম, এটা ছিল আমার পরীক্ষা। আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার কাছে আমার আগে কেউ নয়, তাই আমি আজকে তোমাকে খলিল লকাব দিলাম, তুমি আজ থেকে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ যেন এমন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মাফি চাই। আল্লাহকে প্রায় বলি, আল্লাহ পরীক্ষা তো নেবে জানি, কেন আপনি কোরআনে বলেছেন, এমন কেউ তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি পরীক্ষা ছাড়া ছেড়ে দেবো। পরীক্ষা প্রত্যেককে দিতে হবে। তো মালিক, আপনি পরীক্ষা নেবেন, আপনি পাস করাবেন, আপনার কাছেই সাহায্য চাইছি, পরীক্ষা একটু হালকা নেবেন, কেন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহ, আপনি আমাদেরকে হালকা পরীক্ষা নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা জানকে আল্লাহ প্রথম মালের পরীক্ষা নিয়েছে, আওলাদের পরীক্ষা নিয়েছে, স্ত্রীর পরীক্ষা নিয়েছে, শত শেষে আল্লাহ নিজের জানেরও পরীক্ষা নিচ্ছে। আর তো 1 মাস 10-4 দিন পরেই এসে যাচ্ছে কুরবানি। আল্লাহর প্রেমে আমরা ঘর করেছি, তা আমাদের আব্বাও আল্লাহকে কত ভালোবেসেছে, এই বিষয়তে একটু বলছি। আওয়াজ দিন, আওয়াজ দিন। ভয় লাগছে? বিরোধী করলে জেল হয়ে যাবে, বিরোধী হলে টোটো আটকে দেবে, বিরোধী করলে মারবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুই ভালোবাসিস বলিস আমাকে, তা আমার জন্য জেল খাটবি না? তুই ভালোবাসিস বলি আমাকে, তা আমার জন্য একটু মার খাবি না? হ্যাঁ, হযরতে বেলাল হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন, হৃদয়ের মধ্যে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের নূরে কলেমা পড়ে নিয়েছিলেন। দুনিয়ার কেউ জানতো না, কিন্তু বেলালের হৃদয়ের কথাটা আল্লাহ তার দুনিয়ার মনিব উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। কেননা উমাইয়া যদি না জানে তাহলে বেলাল কতটা ভালোবাসে, এই পরীক্ষাটা আমি নেব এবং দুনিয়াকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দেব। আমার প্রেমিক দাবি ছিল, আর এক ইবলিস শয়তানের দল, তৃতীয় কোন দল নাই। রহমানের দলের ক্যাটাগরি আছে, ABCD, অনেক ক্যাটাগরি আছে। শয়তানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এ যুবকেরা যুগে রহমানের দলের উপরে জুলুম অত্যাচার হয়েছে। যারা জালিম হয় তারা রহমানের দলের হয় না, তারা শয়তানের দলে হয়। যারা মজলুম হয়েছে তারাই তো রহমানের দলে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে, আপনারা যারা পড়েন কিছু লাভ হচ্ছে? আমার নামাজে সমাজের কোনো লাভ নাই, ওটা আমার লাভ। আপনার রোজার সমাজের কোনো লাভ নেই, আপনার লাভ। এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, নেশামুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, খুন মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, এটা পুরো জাতি, সমাজে মানুষ জাতির লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যক্তি জীবনের জন্য নবী দিয়েছে নামাজ, রোজা, দাড়ি, টুপি।
আর সমাজ জীবনের জন্য রাসূলুল্লাহ দিয়েছে জুলুমকে খতম করো। নামাজ তো নবী মেরাজ থেকে এনেছে, নামাজ নবী মেরাজ থেকে এনেছে। ওয়াজকে বুঝবেন বাপ, ওয়াজ শোনার জিনিস নয়, বুঝার জিনিস। আখরি জামানা, আলেম দুই ধরনের। একদল আলেম আছে এলেম শিখে রহমানের দলে আছে, আর একদল আলেম এলেম শিখেছে কিন্তু শয়তানের দলে চলে যাচ্ছে। এটা আগেও ছিল না, ছিল না? একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কারবালার ওয়াকিয়া, অসুবিধা হচ্ছে? কারবালার মাঠে ইমামে হোসাইন পাক ছিলেন মাত্র 72 জন। ইখতিলাফ আছে কোন কোন কিতাবে 82 জন, তো বেশিরভাগ রায়াতে আছে 72 জন ইমাম পাক ছিলেন। ছেলে মেয়ে বাচ্চা শিশু মিলে 72 জন ছিলেন। 52 জন যুবক ছিলেন, মানে পুরুষ। আর এজিদের দলে কত ছিল? 25,000। একটু বলুন কত? 25,000। আর এজিদের দলের এই 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ আলেম মুফতি। কার দলে? এজিদের দলে। 7,000 আলেম। তাহলে কি এজিদকে হক বলবেন নাকি? তাহলে আলেম দুই ধরনের আছে না নাই? সেদিনও কারবালার মাঠে ইমামে হোসাইনের তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। সেদিন কারবালার মাঠে ইমামে হোসেন পাকের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। এ যুবকেরা, আজকের দিন তো নামাজ দুই ধরনের আছে, এমন করে আজানও দুই ধরনের রয়েছে। যারা আজকের এজিদদের সাথ দিয়ে আজকের দিনে নামাজ আজান দিচ্ছে, তারা সেদিনের এজিদের সাথে থাকতো। আজকের দিনে যারা আজকের এজিদদের বিরোধী করে এমন করে আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ জালিম ছিল, এজিদ সারাবি ছিল, এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনে ছেড়াও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকে দিনের যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদের জন্য, কিছু টিকিটের জন্য, কিছু অর্থের জন্য, কিছু গাড়ি বাড়ির জন্য আজকে জান দেখে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে, এই কারণে। কেন? আমার জাতি জাহান্নামে যাক, এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। তো দুনিয়ায় জালিমের সঙ্গে সাথ দিয়ে, দুনিয়ায় এজিদের সঙ্গে সাথ দিয়ে, আর হোসাইন হলো জান্নাতের সর্দার, সেই জান্নাতে আপনি যাওয়ার স্বপ্ন দেখছেন কি করে? আপনার পাড়ার যদি কাউকে বানান, সর্দার বানান, তার বাপেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 নিয়ে, আর কালকে মরে গেলে কবরে কি হবে একটু হুঁশ করে কাজ করো। কেন? মসজিদ তো বানিয়ে দিলে, বাঁচাবার জন্য তো পাহারাদার দরকার। মসজিদ তো বানিয়ে দিলে,
এটাকে বাঁচাবার জন্য লাঠিও তো দরকার, নামাজিও যেমন দরকার, ইমামও দরকার, মুয়াজ্জিনও দরকার, তেমন এটাকে যেন আবার কেউ ভেঙে না দেয় তার জন্য পাহারাদারও দরকার আছে না? না, একটু বুঝে বুঝে কাজ করে, অসুবিধা হচ্ছে। তাহলে সেদিন আপনাদের কি ধারণা শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? একটু বলবেন তো, এটা ধারণা কি? না, কারবালা শুরু ইমাম হোসেন পাক করেছে, হক আর না হকের লড়াই, ময়দানটা ছিল কারবালা। আর এই কারবালার আখরি ময়দানে যিনি নেতৃত্ব দেবেন তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজয় তো আমাদেরই মুকদ্দর রে বাবা, থাকবে যুগে যুগে হোসাইনিরা ডিফেন্স করবে। এই লড়াই হতে 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 আমাদেরকে টেনে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে নিয়ে যে তুলে দেবো, ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে সেদিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এটা কি ইসলামের কথা বলছি তো না বাইরে বলছি? হুজুরের ছেলে এসে কেন রাজনীতির কথা বলে? নামাজের কথা বলতে পারে না? নামাজের কথা বলার জন্য ইমাম সাহেব আছে নেই? আপনারা শিকার শখ আছে, এসে বসবেন, ইমাম সাহেব শিখাবে। নামাজের প্রথম ট্রেনিং দিতে হয় বাপ মাকে। 8 বছর পরে 3000 টাকা তুমি দেখছো কেন? তোমার শিকার শখ, তুমি ফ্রিতে শিখবে? ফ্রিতে আল্লাহ জান্নাত দেবে বলেছে? আল্লাহ কি বলেছে? জান আর মাল দে বিনিময়ে জান্নাত লে, আছে না? তা তুমি ফ্রিতে নামাজ দিচ্ছ কেন? তুমি এসবে মাথা পিছু 200 টাকা করে ইমামকে দাও। তাহলে 100 লোক যদি নামাজ মুসল্লি শিখতে চায়, ইমাম 10 জন 10 জন 15 জন করে ভাগ ভাগ করে দেবে। নামাজ পড়ে বাকি সময় তার ইমাম কাপড় হাঁটুর ওপর তুলে নাকল দিতে পারে না, পারে কি? দুনিয়ার লোক কাপড় না থাকলেও ফতোয়া হয় না, আর ইমামের কাপড় যদি একটু সরে যায়, ওরে সর্বনাশ। ফতোয়া মানে সে ফতোয়া শেষ নেই আর কি। ওহ, চুপ করে বসো কচিরা, শোনো বাবা, এমনি সময় কম। তাহলে সেই জায়গায় যদি মাথা পিছু করে মাসে 200 টাকা দাও, আপনি ভিখারি হয়ে যাবেন? দিন শিক্ষার জন্য 200 টাকা যদি দেয় মাসে, ইমামের 20,000 টাকা মাস হয়ে যাবে। তাহলে ইমামকে কি কোনো জালিম নেতার পিছনে ছুটতে হবে? তখন তো ইমাম বলবে, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না। কিন্তু ইমাম বলতে পারছে না। এখন তো দেখছে 3,500 উনি দেয়। ওটা বলতে গেলে যদি এলাকার দাদারা যে খবর দিতে আটকে যাবে। কিন্তু আমরা যদি ইমামের পিছনে দাঁড়াতাম, বলেন, তাহলে দোষ তো আমাদেরও কম নয়। এগুলো সিস্টেম চেঞ্জ করুন। এই গ্রামে যদি সব থেকে দামি লোক থাকে, সেটা হলো যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন সেই ইমাম। আর সে যদি দামি না হয় আপনার নজরে, তার পিছনে আপনার নামাজ হবে। কোরআন শেষ হয়ে যায় বলে এ জালিম মরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ, আজ আমি জানতে চাই, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা আলেম উলামা হাফেজ কোরআনের দুশ্মনের যদি শক্তিশালী করতে চায়, তাহলে সে কি আজকের এজিদ মার্কা নয়? কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? যদি কষ্ট দেয় তাহলে আপনার কপাল ফাটা না ভালো মনে হয়? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি করো। আমায় পছন্দ নয়, এনাকে পছন্দ নয়, ওনাকে পছন্দ নয়, নতুন একটা দরকার হয় করে করো। কিন্তু তা বলে কোরআনের দুশ্মন যারা, ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, তাদেরকে কোনোভাবে ইমানদার সুইচ টিপতে পারে না। কেন? কারো সঙ্গে যদি ভালোবাসা থাকে, আজকে ইমাম সাহেব তো নাকি ইমাম জুলুম হবে, মুসল্লি যদি বলে ও তোমার উপরে জুলুম হচ্ছে, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? আল্লাহর কোরআনের উপর আঘাত আসবে,
যে আঘাত দেবে তুমি তার সাথে মিশবে, আর উপরন্তু বলবে আল্লাহ তোমায় ভালোবাসি। এটা ভালোবাসা না নাটক। একেই তো বলা হয় আরবিতে মুনাফিক। কি বলা হয় এদেরকে? এই কথা কোন আব্বাস সিদ্দিকী বলে দিলে টিএমসি বন্ধুদের কষ্ট হয়। কেন কষ্ট রে? না তুমি আমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন? তুই মুসলমান, তো মরে যাওয়া দরকার। কেন বেঁচে আছিস সমাজে? মরে যা, মরে যা। তোর নেত্রী যখন আমার কোরআনের বিরুদ্ধে বললো তখন তোর কষ্ট হয়নি? তাহলে তুই সুরাতে সকলে মুসলমান, হাকিকাতে তুই বেঈমান মুনাফিক। ঠিক তো নাকি? তুই মুনাফিক হয়ে জাহান্নামে যেতে পারিস, যা। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিতে হয় দেব। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, বলুন কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ কালামুল্লাহ, কালামুল্লাহ। কোরআনের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। কোরআনের দুশমনেরা, কোরআনের দুশমনেরা নারী দিবে। এই বাংলায় একটা লোক আছে 4 পাস, আমি না বলি না। এই বাংলায় একটা লোক আছে ওই হরিণঘাটার বিজেপির এমএলএ, 4 পাস। কি পাস মানে কত শিক্ষিত বুঝতে পারছেন? সে বলছে কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আরে তুই তো 4 পাস, টিপ দিয়া লোক তো তুই। সই তো এখানে শুরু করলে ওখানে কি ঠেকে? যেন মনে হচ্ছে 800 টাকাকে কালিতে ডুবিয়ে ছেড়ে দিচ্ছিস। তো তুই কোরআন কি করে বুঝে গেলি রে? হ্যাঁ, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে বিগত সরকার বন্দী করেছে। কেন করলো না? আমার ভাই হয়, আমার ভাই হয়। আর এই এলাকার হাজার হাজার নির্দোষ মুসলমানের উপরে মিথ্যা মামলা হয়েছে না হয়নি? এগুলো ভাবো, এগুলো ভাবো। দিনের শেষে যখন কোনো দিক দিয়ে পারবে না, তখন এসে ভয় দেখাবে সবই ঠিক আছে, ওরকম করলে তো বিজেপি চলে আসবে। যেখানে বিজেপি চলে আসবে সেখানে গিয়ে বিজেপির ভয় দেখায়নি, যেখানে কোনোদিন আসবে না সেখানে এসে ভয় দেখাচ্ছে। যেখানে 70%, 60%, 55% মুসলমান, সেখানে এসে ভয় দেখাচ্ছে বিজেপি আসবে। এখানে কি করে আসবে রে? এখানে তো কোনোভাবেই আসার চান্স নেই। শুনছেন তো নাকি? যেখানে আসার চান্স সেখানে গিয়ে একটু ভয় দেখানা না। কেন এদেরকে বোকা যদি না বানানো যায় তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না। বোকা বানানো আমার প্ল্যান। কিন্তু আমি জিজ্ঞেস করছি ভাই, বিজেপি কি করে একটু বলুন? মসজিদের বিরুদ্ধে, তাই তো নাকি? আপনারা বিজেপিকে অপছন্দ করেন তো? কেন করেন একটু বলবেন তো? ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যুবার বিরুদ্ধে, তাই তো নাকি? আচ্ছা বলুন, যে প্রাক্তন ছিল এ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়? পুরে বল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে, ওয়াকফের জায়গা বল্ডুজার দিয়ে করেছে না করেনি? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ করে রেখেছে। আরে আমার সঙ্গে লড়াই শুরু হলো কবে? চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার যে ছিল। আমি খুলতে গেছিলাম, খুলতে গিয়ে দেখি অনেক পুলিশ পাঠিয়েছে, আমাকে চমকাবে, ধমকাবে, মারবে। শুনছেন? আমি দেখলাম না, আমার ঘরে তারা মারলো উ, আর আমার ঘর খুলতে যাচ্ছি আমাকে আবার মারবে বলছে। তাহলে রাজ পাওয়ার দরকার, নাই লোহা না হলে লোহা কাটা যাবে না। একটা মুফতি কিছু ফতোয়া দিল, আর সাধারণ লোক যদি বলে ভুল হয়েছে কেউ মানবে? আর একটা মুফতি যদি বলে তবে গুরুত্ব হবে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই একটা নেতা যখন রাজ পাওয়ারের জোরে রাজনীতি থেকে বেরিয়ে আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে, ওকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ারের লোক দরকার আছে না নাই? তাই আমি নওশাদকে বুঝিয়েবার জন্য বিদিয়েছি, আমি তুই যা,
তুই তো হুজুর হোসনি, এখন তুই তো জলসা করিস নি, আমি না হয় ধর্ম প্রচারে নেমে গেছি, তুই যা। ও তো কিছুতে রাজি হবে না, ওকে বুঝিয়ে বাজিয়ে আজ করে নামিয়েছে। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্যে ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে। আল্লাহ কারো এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এটাতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব যে তাহলে আমার ভাই কে মানুষ চিনেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই এখন নওশাদ নওশাদ করছে, ঠিক তো নাকি? আর আপনারা কি ওর বিরুদ্ধে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটা শুধু কথা বলে অন্যদিকে চলে যাব। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। একটা মানুষ কোরআনের বিরোধী করেছে, তাকে গার্ড দিচ্ছে, তাকে পাহারা দিচ্ছে একজন, নাম্বার 1। আর নাম্বার 2, কোরআনের কেউ বিরোধী করেছে, তাকে জেল খাটাবার জন্য তার বিরুদ্ধে কেস করেছে, সেই ব্যক্তিটা হলো 2 নম্বর। কথা বুঝে আসছে? আরেকটুখানি বলি। 1 নম্বর ব্যক্তিটা বলছে ওয়াকফ নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে পশ্চিম বাংলায় কেউ যদি গুলোগুলি করো, আন্দোলন করো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ওয়াকফের হয়ে সাধারণ মুসলমান রাস্তায় যখন নেমেছিল, ওই 1 নম্বর ব্যক্তিটা পুলিশ দিয়ে পিটিয়ে জেলে দিয়েছে অনেক নিরীহ মুসলমানকে। এই ব্যক্তিটা ধরুন 1 নম্বর। 2 নম্বরে যে ব্যক্তি আছে, সে ওয়াকফকে বাঁচাতে গিয়ে, রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবার জন্য। 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরের পক্ষে? হাত তুলে সাক্ষী দেন। যারা 1 নম্বর বলবেন 1টা আঙুল তুলবেন, যারা 2 নম্বর বলবেন 2টো আঙুল তুলবেন। কোন নম্বরের পক্ষে থাকবেন? জোরে বলুন। আপনাদের তুলতে হবে না, আপনাদের তুললে অসুবিধা, তুলবেন না কেন? ওই আপনাদের দিকে রয়েছে, এই যে দেখছেন, বিপদে পড়ে যাবেন। এই যারা হাত তুলবে তোলো, যারা 1 নম্বরে 1টা হাত তুলবে, যারা 2 নম্বরে 2টো হাত তুলবে। জোরে বলুন। মানে 2টো আঙুল দেখাবে, 2টো হাত না, 2টো আঙুল। আর এই 2টো আঙুলের চিহ্নটাকে নাকি বলে জিত। এটা কি চিহ্ন? জিত চিহ্ন। হাত নামান। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। আজকে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে এই রাজ্য সরকার তাকে জেল দিয়েছে। ওয়াকফ নিয়ে কেস চালাচ্ছে এখনো সুপ্রিম কোর্টে, এসআইআর এর জন্য, যাতে মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য কেস চালাচ্ছে। তাহলে বলুন, যে আমার মসজিদ বাঁচাতে চাই, আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দেবো, না যে মসজিদকে বিক্রি করছে তার সাথ দেবো? যে বাঁচাতে চাই, তাহলে আমার ভাই মসজিদ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, আমার ভাই রাস্তায় লড়ছে, বড় ভাই হিসাবে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি সাথ দিলে আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নাই হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন আপনাদের ঘরে আমার সাথে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? একমত তো? তাহলে আপনাদের রায় কি? আপনারা কি যে মসজিদকে বিক্রি করছে তার পক্ষে থাকবেন, না যে মসজিদকে বাঁচাতে চাইছে তার পক্ষে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন, মসজিদকে বাঁচাবার পক্ষ আপনারা তো? তাহলে আমার ভাইয়ের সাথে আপনারা আছেন? হাত তুলে বলুন আছেন। খোদার ঘরকে পাশে রেখে নবিয়ানা মাহফিলে বসে নিজের ঈমানকে বাঁচাবার চেষ্টা করুন, হাত নামান, বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনাকে দিনের শেষে এসে কি ভয় দেখাবে? 2021-এ কি ভয় দেখিয়েছে? তার আগের বারে ভয় কি দেখিয়েছে? এই বাংলায় বিজেপি আসে যদি, যে ভয় দেখাচ্ছে সেই নিয়ে আসবে। না হয় 2011-এর আগে এই বাংলায় বিজেপি ছিল না। তো সেই জায়গায় আমার এই কথাগুলো কি আপনাদের কষ্ট দিল? যা কিছু কথা বললাম ওয়াকফের দুশ্মনের বিরুদ্ধে বলেছি। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো রাগ হয়? নমরুদের, এজিদের, ব্রিটিশের,
ব্রিটিশের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে কেন? এরা সবাই মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। তাহলে আজকে দিদি মুদির বিরুদ্ধে বললে রাগ হওয়ার তো প্রশ্ন নয়। এখান থেকে উলামারা ফেরাউনের বিরুদ্ধে বলে না বলে না, নমরুদের বিরুদ্ধে বলে না বলে না। তাহলে এখান থেকে আজকের ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যাবে না কেন? বলছে না ওগুলো মরে গেছে তাই বলা যাবে, এগুলো বেঁচে আছে বলা যাবে না। তোর ভয় থাকে তুই বলবি নি, আমার ভয় নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আমি চলি। আলহামদুলিল্লাহ। মৃত্যু তো হবে রে বাবা, মরণের পরে কবর যেন জাহান্নামের গর্ত না হয়, এটা মাথায় রাখো। মরণের পরে জাহান্নাম যেন ঠিকানা না হয়, এটা মাথায় রাখো। আজকে তোমাকে কেউ এসে বলবে আমাকে দাও, আমি তোমার এসআইআর নাম তুলে দেবো। হারা, তুই থাকাকালীন নামটা কাটার থেকে রুখতে পারলি তো তুলবি কি করে? আবার নতুন করে ধোকা দিচ্ছে। তো যাক, আমি বেশি কিছু বলবো না। আমি শেষ একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এটাই, আমার ভাই একা পুরো বাংলায় লড়েছে না লড়ে না? তার সাথে যদি আমাদের ছেলে, তোমাদের ঘরের ছেলে, আমার ভাই সর্বসময় আমার সঙ্গে ছিল, সংগঠন করত, তোমাদের এলাকার ছেলে, সে যদি আমার ভাইয়ের সাথে হয়, আরো যদি অনেকে হয়, আমার ভাইয়ের শক্তি বাড়বে না কমবে? একটু ভেবে চিনতে দেখো। আর কথা নয়, এইদিকে আসো, আমি সংক্ষেপ করব। তার আগে আর একটা কথা বলে দিয়ে যায়, সত্যি করে বলো, আমাদের জান আগে না আল্লাহ রসুল আগে? ঠিক কথা তো নাকি? ঠিক বলছো তো নাকি? হাত তুলে বলো। জান লাগলে জান দিতে পারবে আল্লাহ রসুলের জন্য, মাল লাগলে মাল দিতে পারবে। ঠিক বলছো তো নাকি? হাত নামাও। বেশি নয়, 10টা লোকের নাম লিখবো, আল্লাহর জন্য জান দিতে হবে। কারা কারা জান দেবেন? 10টা মানুষ হাত তোলেন, নাম লিখবো। জান দিতে হবে 10টা মানুষকে। বাবা সবাই হাত তুলে ফেলছেন কেন? আমি 10টা নেবো তো। আচ্ছা 10টা দিতে হবে না, সত্যি দেবেন? হাত নামান। আচ্ছা বলুন তো দেখি। এখন আবার ফতোয়ায় জায়েজ আছে তো নাকি আমি জানি না। মশলা কি, মানে মশলা বলি বলা অভ্যেস তো, মানে নিয়ম কানুন কি আছে আমি জানি না। এই দরকার নেই, নওশাদ ক্যান্সেল। এই আমার ছেলের নামই 10,000 দিচ্ছি, জানেন তো নাকি? এখন সুযোগ খুঁজে বেড়াতে পারে। এখন নিয়ম আছে, কি নিয়ম কি সিস্টেম অত তো বুঝিনি রে বাবা। এখন দেখা যাবে হয়তো দিয়ার নিয়ম নেই, হয়তো শুনছেন না, শেষকালে আর এক বিপদ হয়ে যাবে। তো যাই হোক, এই 10,000 টাকা নওশাদ ক্যান্সেল, শুনছেন তো? হ্যাঁ, ও এমনি দোয়া পেয়ে গেছে, সারা বাংলার লোক দোয়া করছে। শুধু ক্যাটাল, মুরগি, আম, কি না কি লোক দিচ্ছে, আমাকে হয়তো দেয়নি। শুনছেন? ও যা পেচ্ছে দেখে তো আমারও লোভ লেগে যাচ্ছে। হুজুর ছেড়ে দিয়ে ওইদিকে নেবে যাবো না, কি বল? আল্লাহ করেন, আল্লাহ জান্নাত। যেমন আমাদের পীরজাদা মুফতি সাহেব লাভালাভি করছে, দেখছেন না? কোনটা কি হলো? ও শুনছেন? হায় হায়, আপনি যদি বা নামলেন সমাজকে চেঞ্জ করার জন্য, আপনাকেই তো প্রথম ধর্মের বিরুদ্ধে কাজ করিয়ে দিল। আর আপনি পীরজাদা নামলেন, আপনি তো বলছেন আমি আগুনে ঝাঁপ মেরে দেবো। তাহলে আপনার দ্বারা এই জাতির কি কাজ হবে? এটা একটু দেখালেন ভাই। আমার বাচ্চার নাম লেখেন, নাম লেখেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, যা খুশি দেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, নগদ দেন। নামগুলো লিখেছেন ভেতরে, যে লিখতে হয় এখানে কেউ উঠে আছে? আচ্ছা ঠিক আছে, মনে মনে নিয়ত করা, মাইকে বলে দেবেন। আসেন। উঠছেন কেন আপনারা? কি হলো? এ তো খারাপ কথা গেল। এই ভালোবাসা? ও নাম লিখাবে? তাহলে আসো, মসজিদের জন্য আসছো তো আসো। কেউ চলে যাবেন না আমাকে ছেড়ে দিয়ে, আমাকে একা ফেলে দিয়ে চলে যাবেন? হ্যাঁ, তাহলে দাঁড়ান, সালাম পড়ি, দোয়া করবো তো। না না না, শোনেন না আমি কি বলছি। এই ছেলেরা যার যা খুশি দেন, হাত বাড়ান। এইদিকে কেউ নেই, এইদিকে কেউ যায় না।
এদিকে গেছে, সময় নেই, গেছে। আচ্ছা আসেন একটু সালাম পড়ি ইয়া নবী। সবই তো আল্লাহ দিয়েছে নাকি? আমি মায়ের পেট থেকে কিছু এনেছি? হ্যাঁ, সব আল্লাহ দিয়েছে। তা আল্লাহর জন্য দাও, আল্লাহ দেবে। যাও, হাতে দিয়েছে, লাও ধরাই তো, এই তোতে দিয়েছে। এ বুকা, এই তোতে দিয়েছে। এত লেটে বুঝলে হবে কি করে? এখন ইট চিবিয়ে খাওয়ার সময় তাড়াহুড়ো করো। তাহলে আল বাদরু আলাইনা মিন শানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। কি করি বল দিকে? আমি ভাই আর এক জায়গায় যেতে হবে, অনেক দূরে, তা সংক্ষেপ করছি। নামাজেরও সময় হয়ে গেছে। নামাজ পড়েই আপনারাও সবাই নামাজ পড়বেন। বিদায় নেব, কেউ হাত বাড়ি যেন মুসাফা করতে যাবেন না। তো যাই হোক, আসেন, কিছু কথা বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আল্লাহর ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কেউ বিরোধী করলে আমি প্রতিবাদ করব না ভাই? আমি কি বলবো তাদেরকে শক্তিশালী করো? একটা হাদিস বলি শোনেন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, কোনো মুসলমান যদি জালিম অত্যাচারীকে জানার পর তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে কত ভয়ঙ্কর ব্যাপার! তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনীরা জালিম না জালিম নয়? একটা লোক মানে না, আলাদা বিষয়, সে জবাব আল্লাহর কাছে দেবে। কিন্তু তুমি বিরোধী করছো কেন? তুমি মানবে কি না মানবে তোমার বিষয়, তুমি জবাব দেবে। মানুষ হিসেবে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক তো নাকি? আমি আমার ধর্ম করবো, আমার উৎসব, তুমি তোমার ধর্ম তোমার উৎসব, কিন্তু তুমি বিরোধী করছো কেন? ঠিক না বেটি? নিউ টাউনে আমাদের মসজিদ করতে দিচ্ছ না, অথচ আমাদের ট্যাক্সের টাকায় তুমি ধর্মস্থান করছো অন্যদের। এটা কি তাহলে জুলুম হচ্ছে না আমাদের উপরে? তা আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবেন। তা আপনারা কি ওয়াকাফ কোরআনের দুশ্মনকে সুইচ টিপবেন? তাহলে ইসলাম থেকে এই সজাগটা করানো দরকার আছে না?
এবারে কিছু ভাই বলে সবই ঠিক আছে, আপনি টিএমসির বিরুদ্ধে একটু বেশি বলেন, বিজেপির বিরুদ্ধে কম বলেন কেন? কেন কম বলি শোনেন। বিজেপি হলো বিষ, শিশির মধ্যে রয়েছে বিষ, তার গায়েও লেবেল লেখা আছে বিষ। এই বিষটা কেউ খাবে ভাই? জোরে বলেন না, খাবে না। কেন? সবাই চিনতে পারছে এটা বিষ, ঠিক তো নাকি? আর টিএমসি হলো শরবত, কিন্তু ভেতরে বিষ দিয়ে আছে। আমরা ভালোবেসে এনেছি না, আমরাই এনেছি তো সবাই মিলে, সত্যি কথা বলেন না? কিন্তু আজকে খাবার পরে দেখ চোরের সর্বনাশ, এবার তো পেটের ভেতরে ব্যথা হচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, যা বিষ খেয়ে ফেলিছি। কিন্তু বিজেপিকে কেউ খাবে কেন? তো ডাইরেক্ট দেখা যাচ্ছে বিজেপি বিষ। এজন্যে ওর নিয়ে বেশি বুঝাতে লাগে না, আমার জাতি ওকে চেনে। শুধু আমার জাতি না, অন্য ধর্মের মানুষরা ওকে চায় না, কেন? ফেতনা লাগায়, দাঙ্গা লাগায়, অশান্তি করে, ঠিক না বেটি? কিন্তু একে আপন মনে করে আমার জাতি কতবার বাঁচিয়েছে বলুন তো? 4টে সংসদে 3টে এমপি সংসদে পাঠালো, তিনটের মধ্যে একটাও মুসলমান দিতে পারলো না। আমাদের ওই যে কি বলে পীরজাদা সাহেব আর মুফতি সাহেব, তিনারা তো এই দাবিটা করতে পারতো যে আপনার দলের হয়ে প্রচার করব, কিন্তু আমরা ভোটে দাঁড়াতে পারবো না। ওই এই যে এখন সংসদে পাঠাচ্ছেন, 3 জনের মধ্যে আমাদেরকে একটা দেন, কি দাবি করতে পারতো না? মাথা মোটা যে একটা জালিম অত্যাচারী ফাসেক ফাজেল, তার পায়ে হাত দিয়ে একটা মুফতি সাহেব সালাম করছে। বললি খারাপ? আপনারা যারা ভালোবাসেন, যদি আপনারা আপনাদের মুফতিকে বাঁচাতে চান, আপনাদের ডিউটি হবে ওকে হারিয়ে দেওয়া। ও হেরে গেলে আবার ঘরের ছেলে ঘরে চলে আসবে। কথা বুঝে আসছে? নাই ওর দ্বারা আরো পাপ করাবে, ইচ্ছা করে করে করাবে। কেন? এ মেয়ে মানুষ একদম